গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়ার ইসরায়েলের 4 নারী সেনা জিম্মি দশা থেকে আজ শনিবার মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরেছেন। গাজা নগরী থেকে তাদের একটি গাড়িতে করে ইসরায়েলে নিয়ে যায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে 4 জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে তাদের পরিচয় জানা গিয়েছে। তাদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ মুক্তি পাওয়া 4 জিম্মির একজন কারিনা অরিভেট, বয়স 20 বছর। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় নাহাল ও সেনাঘাঁটি থেকে তাদের জিম্মি করে নিয়ে যায় হামাস। কারিনা অরিভেটের বোন আলেকজান্ড্রা বিবিসিকে বলেন, হামাজের হামলার সময় মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন কারিনা। কথা বলার সময় তিনি গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন। আলেকজান্ড্রা বলেন, আমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য কারিনা ফোন করেছিল। আমরা গুলির শব্দ শুনেছিলাম। ভয়ে আর আতঙ্কে সে কাঁদছিল তখন। পরে তাকে জিম্মি করে নেওয়ার ভিডিও দেখি। নাবালিবি, বয়স 20 বছর, একটি তরুণীকেও একটি গাড়িতে বেঁধে জিম্মি করে নিয়ে গিয়েছিল হামাস। তার হাত ছিল পিছনে বাঁধা। হামাসের প্রকাশিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ক্যানেলেবির মতো নামাও ইসরায়েলের সামরিক বাহিনীর একজন সদস্য। তার মায়ের দেওয়া তথ্য অনুযায়ী জিম্মি হওয়ার কিছুদিন আগে নামা সেনাবাহিনীতে যোগ দেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় নেওয়া একটি উদ্যোগের অংশ নিয়েছিলেন নাভালেবি। এই কারণে পরিবারের সদস্যরা তাকে একজন শান্তিকামী বলেও ডাকত। তাকে ইসরায়েলের দক্ষিণ অবস্থিত নাহাল অজ সেনাঘাঁটি থেকে তুলে নিয়ে গিয়েছিল হামাস। জিম্মির এই ঘটনায় একটি ভিডিও চিত্রে দেখা যায় নাভালেবি হামাস সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, ফিলিস্তিনে আমার অনেক বন্ধু রয়েছে। নাহাল ও সেনাঘাঁটি থেকে কিছু নারী সেনা সদস্যদের সঙ্গে 20 বছর তরুণী ড্যানিয়েলা জিলোবাকেও জিম্মি করে নিয়ে যায় হামাস। ইসরায়েল থেকে ধরে নিয়ে যাওয়ার সময় এক পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতেও জিলোবাকে দেখা গিয়েছিল। গত বছর প্রকাশিত একটি ভিডিওতেও ইসরায়েলের সরকারের উদ্দেশ্যে জিলোবাকে বলতে শোনা যায়, তাকে কেন পরিত্যাগ করা হলো। জিলোবার প্রেমিকের বাবা জানিয়েছেন, জিলোবার ইসরায়েলে ফেরার অপেক্ষায় রয়েছে তার ছেলে। জিলোবা ইসরায়েলে ফেরার পরই তাকে বিয়ের প্রস্তাব দিতে চায় প্রেমিক। আজ মুক্তি পাওয়া অন্য 4 জিম্মির মতো লিদি আলবাককেও নাহাল ও সেনাঘাঁটি থেকে ধরে নিয়ে যান হামাস যোদ্ধারা। তবে তিনি সবার চেয়ে ছোট। জিম্মি হওয়ার সময় তার বয়স হয়েছিল সবে 18 বছর। সেনাবাহিনীতে যোগদানের পর লিডি আলবাক কেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময়ই তাকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। লিডির এক চাচাতো বোন ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তিনি ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেমের পোস্টকে বলেন, নাহাল ওজ ঘাঁটিতে পদায়ন হওয়ায় লিডি অনেক খুশি হয়েছিল। সেখানে যোগদানের 1.5 দিনের মাথায় হামাসের হাতে জিম্মি হয়েছিলেন লিডি। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা ইসরায়েলের 15 মাসের নৃশংস হামলার আপাতত বন্ধ হয়েছে। এরপরই প্রথম দফায় হামাস 3 জিম্মিকে ছেড়ে দেয়। এর বদলে ইসরায়েলের কারাগুলো থেকে মুক্তি পান 90 জন ফিলিস্তিনি বন্দী। আজ দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস, আর ইসরায়েল মুক্তি দিয়েছে 200 ফিলিস্তিনিকে।